সকাল তো প্রতিবার পায়েস দিয়েই শুরু হয়। তা আমি তো আর চালের পায়েস খেতে বেশি ভালোবাসি না, তাই মা আমাকে এরকম ভাবে সিমইয়ের পায়েসই বানিয়ে দেয়। কারণ সিমইয়ের পায়েস কিন্তু আমার কাছে সেরা। আর এদিকে হচ্ছে চিকেন স্যুপ। এইটা হচ্ছে কেকের ব্যাটার। মা আমার জন্য যে ডগ কেকটা বানাচ্ছে সেই কেকের ব্যাটার। এবারে মা বললো চিকেন গ্রেভি ডগ কেক বানিয়ে দেবে। তা যাক, যা বানাচ্ছে বানাচ্ছে, আমি বাবু লাঞ্চে বসে পড়েছি। এই দেখো, আবার বুনির থেকে একটা ফুলও ধার করেছি। এটা ফুল না, এমনি কি নাম রে এটা? হ্যাঁ, এটা যে মাথায় বাঁধলাম না, এটা কি নাম রে? ও, ওটা ওটা তো হেয়ার ব্যান্ড। ও এই দেখো, দেখাচ্ছে সুযোগ ছাড়ে না। আমার মাটা সুযোগ ছাড়ে না, সঙ্গে সঙ্গে একটু পোজ দিয়ে ছবিটা তুলে নিল। আমার পাশে দাঁড়িয়ে ফেমাস হওয়ার চেষ্টা আর কি, কি বলবো। যা, পায়েসটা খাওয়ালো, এবার বুনি আমাকে পায়েস খাওয়াবে। দেখিস বুনি, চামচটা আমার মুখের মধ্যে গেঁথে দিস না। কেন রে পুকু দিদি, মুখের মধ্যে কেন গেঁথে দেব? আমি কি কিছু পারি না? আমি কি তোর আগের বছরে সেই ছোট্ট বুনিটা আছি নাকি? এখন তো আমি অনেক বড় হয়ে গেছি। হ্যাঁ, সে বটে, অনেক বড়। দেখাচ্ছ দেখাচ্ছ কেমন করে আমার ব্যান্ডটা সবার সামনে ফটাস করে খুলে নিল। যাকে বুনি হাতে খেয়ে কিন্তু পায়েসের স্বাদ 3 গুণ বেড়ে গেছে। যেন যতটুকু না আমার মিষ্টি দিয়েছিল আমার এই পচা মাটা, তার থেকে অনেক বেশি মিষ্টি হয়ে গেছে। বুনি, তুই যদি এরম করে প্রতিদিন আমায় খাইয়ে দিতিস রে, তাহলে আমার এই পচা পচা ভাতগুলো আর কতই না টেস্টি লাগতো বল। হ্যাঁ, বলছি একে আবার কি করতে নিয়ে এসেছো? কেন রে, আমি কি পায়েস খাবো না? শুধু কি তুই খাবি নাকি? পুকু জন্মদিন বলে আমিও পায়েস খেতে এসেছি। ঠিকই বলেছিস রে পুকু, বুনি খাই দিচ্ছে বলে পায়েসের স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে গেছে। দেখাচ্ছ দেখাচ্ছ আমাকে কেমন কপি করে? আমি 3 গুণ বলেছি, ও সেজন্য বলে 10 গুণ। এই তুই চুপ কর তো। না, আমি পায়েস খাই না, এটা মিষ্টি, আমি ডায়েটে আছি। আমি ডায়েটে আছি মা, ছেড়ে দে। হ্যাঁ, যত ডায়েটে যত খুশি তোরা ডায়েট কর, বুঝলি? তোরা যত ডায়েট করবে আমি ভাগে তত বেশি পাবো। দেখাচ্ছ এই কে না, আমি বললাম তুমি দাঁড়িয়ে থেকে কি করবে? খাটো দেখিনি, খাটো। আমার থালাটা নিয়ে এসো, আর এই ভাতটা চিকেনটা যা যা দিয়েছো সব মাখাও, দিয়ে আমার মুখে পুরে দাও। দাও দাও, মুখে দাও, মুখে দাও। হ্যাঁ, এই মরেছে, এই মরেছে, এরা কি চাইছে রে? এই মরেছে, আবার ভাতের মধ্যে বুনিয়ে আবার পায়েস দিয়ে দিচ্ছে। বাবা রে বাবা রে, হ্যাঁ এই মরেছে, এরা তো আমাকে নিয়ে টানাটানি করছে। এই রে, কে খাওয়াবে আমাকে বুঝতে পারছি না। মা এদিকে ভাত খাওয়াচ্ছে, বুনি এদিকে পায়েস খাচ্ছে। রে বাবা রে, আমাদের ছেড়ে দে, মাকে দেওয়াচ্ছি অবস্থা। কি করছো গো তোমরা? হ্যাঁ, একজনে ঠিক করে খাওয়ায়, একজনে পায়েস খাইয়ে দিচ্ছে, একজনে ভাত খাইয়ে দিচ্ছে। পেটের মধ্যে তো কি একবারে গন্ডগোল শুরু করে দেবে ওরা। হ্যাঁ, খাবারগুলো পেটের মধ্যে দিয়ে মারপিট করবে না? ঠিক করে খাওয়াও দেখিনি। ও মা, ও মা, ও মা, তুমি ছাড়ো, তুমি ছাড়ো। এখন তো আমার ভালো লাগছে না এখন তোমার কাছে খেতে। বুনি যেখানে খাওয়াচ্ছে সেখানে কি আর তোমার খাওয়া ভালো লাগে? তবে মা খাওয়ালে কিন্তু ভাতের স্বাদটা কিন্তু যাই বলো অনেক বেড়ে যায়। তোমাদের আবার তাই হয় নাকি? হ্যাঁ, তাই হয়? মা খাওয়ালে স্বাদ অনেক বেড়ে যায়? না না না, আমি দেবো না, সবার সামনে আমি দিতে আমার লজ্জা করে। ঠিক আছে, দিয়ে দিচ্ছি বাবা, তুমি যখন যত চাইছো। দুজনে দুদিক থেকে আমি দিচ্ছি। এই হলো শান্তির খাওয়া, বুঝলে? এই শান্তির খাওয়া। টেবিলে বসে কি আর খাওয়া যায় গো? এতক্ষণে মাটিতে বসে যে চাপটে ধরে চাপাত 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 করে খাওয়া। তোমরা ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিও। আর আমার জন্মদিনের রাতের ভিডিও কালকে আসবে, ঠিক আছে?